বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আমরা একটু শুরুতে রুমিনা পার কাছে শুরু করতে চাই। নিশ্চয়ই জানেন যে আগামীকালই সম্ভবত তফসিল দেওয়া হচ্ছে, সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয়েছে, কালকে দুপুর নাগাদ না সকালের পরপরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে নির্বাচনী কমিশন। সব মিলিয়ে কতটা প্রস্তুত বিএনপি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্টেনলি দীর্ঘ সময়ের পর বাংলাদেশ একটা নির্বাচনে প্রবেশ করতে যাচ্ছে এবং এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা, মানুষের স্বপ্ন, মানুষের আশা অনেক বেশি। এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিও এই রকম একটি নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে। চাইলে বিএনপি 2014-এ অংশ নিতে পারত এবং বিরোধী দলও যেতে পারত। চাইলে বিএনপি 2024-এও নির্বাচনে অংশ নিতে পারত, কিন্তু বিএনপি চেয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখনই বিএনপি নির্বাচনে অংশ নেবে। সো নানান রকম চড়াই উতরাই, নানান রকমভাবে আমাদের নেতাকর্মীদের উপর দিয়ে ঝড় ঝাপটার পরে অবশেষে বাংলাদেশ একটি নির্বাচন হতে যাচ্ছে, আশা রাখি ফেব্রুয়ারিতে, এবং বিএনপি শতভাগ প্রস্তুত। খালেদা জিয়া হাসপাতালে, তারেক রহমান এখনো বাংলাদেশে আসেননি, এই দুটি বিষয় রেখে একটু বলবেন, মাথায় রেখে। সার্টেনলি কেন মাথায় রাখবো না। আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কেন অসুস্থ, কেন তার শারীরিক অবস্থার এতটা অবনতি, এটাও কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে জানে। এবং যেই মানুষটি নিজের পায়ে ভর করে গাড়িতে উঠে কারাগারে গেলেন, সেই মানুষটি কেন কারাগার থেকে ফিরবার পরে আর কখনো নিজের শক্তিতে দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, এবং কেন এই মানুষটির একটার পর একটা ভাইটাল অর্গানের সমস্যা দেখা দিল, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে। হ্যাঁ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো বাংলাদেশে আসেন নাই, কিন্তু তিনি বাংলাদেশে আসবেন না এটা কিন্তু একবারও উনি বলেননি, কেউ বলেনি। সো উনি আসবেন, আমরা আশা করছি তফসিলের পরপরই উনি বাংলাদেশে আসবেন। কিন্তু উনি যেভাবে দলকে গত 15 বছর দেশের বাইরে থেকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং বিশেষ করে 18-র পর থেকে আমি বলবো, 18 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলো, তারপর থেকে কিন্তু দলের স্টিয়ারিংটা জনাব তারেক রহমানের হাতে। এই দুটি বিষয়ে নেতিবাচক কোনো প্রভাব ফেলছে না বিএনপিতে? না, একেবারেই না। এবং আমি মনে করি যে ম্যাডামের শারীরিক এই অবস্থায় এবং ওনার দেশের জন্য তার আজকে যে পরিণতি দাঁড়িয়েছে, দেশের মানুষের জন্য, দেশ জনগণের জন্য, সেটার একটা রিওয়ার্ড আমরা ভোটের মাঠে পাবো। আচ্ছা, একদম। মাসুদ, একটু আপনার কাছে ফিরতে চাই। আপনারা যদি আমরা বলি দীর্ঘদিন ধরে একসঙ্গে ভোট করে এসেছেন বিএনপির সঙ্গে, বিএনপি জামাতের সঙ্গে ভোট করে এসে জোটবদ্ধ ভোট, এবার আলাদা ভোট হচ্ছে এবং আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আপনাদের প্রধান প্রতিপক্ষ। কতটা প্রস্তুত জামাত নির্বাচনের জন্য? অনেক ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক শ্রোতা শুনছেন, পরে শুনবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী শুরু থেকেই আমরা নির্বাচনের জন্য মাঠে একই সাথে আমরা আন্দোলনও করেছি এবং নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। আন্দোলনও করতে হয়েছে জনগণের প্রয়োজনেই। আপনারা জানেন যে বিচার সংস্কার, জুলাই সনদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়, বিশেষ করে গণভোট প্রসঙ্গে জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে আমরা ভূমিকা রেখেছি। বিশেষভাবে আমাদের প্রবাসী ভাই বোন যারা, তাদের ভোটে অন্তর্ভুক্ত করা, এরকম অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমাদের একই সাথে আমরা নির্বাচনের জন্য মাঠে আমাদের সবাইকে কাজে সম্পৃক্ত করেছি। আবার পাশাপাশি আমরা আন্দোলনের মাধ্যমেও যেগুলো জনগণের নির্বাচনের সাথে সম্পৃক্ত বিষয়, সেগুলোকে আমরা কাভার করার চেষ্টা করেছি। বিএনপি এবং জামাত ইসলামী নির্বাচনে এবার আমার কাছে এটা প্রতিপক্ষ বলি না, আমি বরং বলি যে আমাদের প্রতিযোগিতার একটা ইতিবাচক প্রতিযোগিতা। কারণ একটা শক্তিশালী সরকারের জন্য শক্তিশালী একটা বিরোধী দলের প্রয়োজন হয়। একটা মানে সাস্টেইনেবল স্টেট যদি আপনি বলেন, বিগত দিনে কি হয়েছে, বিগত দিনে যেটা হয়েছে যে আওয়ামী লীগ কোনো গৃহপালিত বিরোধী দল দিয়ে তারা চলেছে, এবং সে প্রেক্ষাপটে একটা রাষ্ট্র শুধু না, তারা নিজেরাও ধ্বংস হয়ে গেছে, দেশ ছাড়া হয়েছে। তো আমরা মনে করি যে আমাদের পরস্পরের মধ্যে একসময় আমরা আন্দোলন করেছি। এখন দেশের যে বিরাজমান পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপির সাথে আমাদের এখন শত্রুতা তৈরি হয়ে গেছে, এটা তো ভাবার কোনো কারণ নেই। বরং বিএনপির মধ্যে সেটা কথা থাকে, বিএনপির মধ্যেও তো তাদের প্রতিযোগিতা আছে না।
তাদের এক এক আসনে 5 জন 10 জন 7 জন ক্যান্ডিডেট আছে, তারা তো কম্পিটিশন করতেছে। তো এই কম্পিটিশনের মধ্যে আমি নেতিবাচক দেখি না যতক্ষণ পর্যন্ত সৌজন্যতা থাকে, পরমত সহিষ্ণুতা থাকে, পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে, ভাষাগত দিকে আমরা যদি রাজনৈতিক শিষ্টাচারটা সংরক্ষণ করতে পারি তাহলে অত অসুবিধা হওয়ার কথা না। বরং সেটাই যেটাকে আমরা বিউটি অফ ডেমোক্রেসি বলি, যে ডেমোক্রেসিতে আপনি যত বেশি পর্যালোচনা হবে, যত বেশি পরস্পরের যৌক্তিক সমালোচনা হবে, তত একটা রাষ্ট্র অগ্রগতি, উন্নতি এবং আধুনিক উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলে চলতে পারবো।